আর সব তাজা তাজা একদম, আমি এটাকে আমার ভাষায় বলি মধুমাখা ইলিশ। মানে সব মজার স্বাদের ইলিশ চলে যায় বিদেশে এবং আমাদের পাশের দেশেও যায়। আমি ভাবছিলাম যে পাশের দেশে যাওয়া এখন অন্তত বন্ধ হবে, কারণ আগে যারা ছিল তারা পাশের দেশকে প্রতিবেশী মনে না করে প্রভু মনে করে তাদের পদলে হন করত। আমি ভেবেছিলাম বর্তমানে যারা আছেন তারা হয়তো মাথা উঁচু করে দাঁড়াবেন, কিন্তু তারাও আগের মতো ইলিশ বন্টন করে যে চরিত্র প্রদর্শন করেছেন, সত্যি আমরা আরো লজ্জিত হয়েছি। আমাদের পাশের দেশে যারা আছেন, যারাই আছেন, আমরা সবাইকে আমাদের বন্ধু মনে করি। বন্ধুর মতো আচরণ করলে আমরাও তাদের সাথে সুসম্পর্ক রাখবো। কিন্তু প্রতিবেশী কোনো দেশ বন্ধু হওয়ার পরিবর্তে যদি আমাদের উপরে দাদাগিরি আর প্রভুগিরি দেখাতে চায়, তাহলে আমরাও মাথা উঁচু করে আঙ্গুল তুলে কথা বলবো। বন্ধুর আচরণে থাকেন, বন্ধুত্বপূর্ণ ভাষায় কথা বলেন, কিন্তু মাঝে মাঝে দাদাগিরি দেখান, একটু বরত্ব দেখান, মাঝে মাঝে বলে ফেলেন দখল করে ফেলবো, এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো। এত সহজ নয়, কারণ এই দেশের মানুষ অতীত থেকে পর্যালোচনা করলে দেখা যায় এই দেশের মানুষ ত্যাগ তিতিক্ষা কুরবানি দিতে জানে, অত সহজে কারো সামনে মাথা নুয়াতে জানে না। জন্য আমরা পাশের দেশ যত দেশ আছে সবাইকে বলবো আমাদের সাথে বন্ধুর মতো থাকেন, আমরাও বন্ধুর মতো থাকবো। কিন্তু দাদাগিরি দেখাতে গেলে, আঙ্গুল তুলে কথা বললে আমরাও আঙ্গুল তুলে কথা বলবো। মাঝখানে বলেছিলেন আমার দেশের মানচিত্র কিছু কিছু নিয়ে নিবেন, তো আমরা কি বসে ললিপপ খাবো নাকি? আমার দেশের মানচিত্রের দিকে কেউ যদি কালো হাত বাড়ায়, সেই হাতকে আমরা ভেঙে টুকরা টুকরা করে দেব।